আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কি বার জানেন? মনে হইতেছে না যে এই 3 থেকে 4 দিন আগেই আমরা জুমার নামাজ পড়লাম। 3 থেকে 4 দিন আগে শুক্রবার ছিল। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা অনেকেই চিন্তা করি যে কালকে থেকে নামাজ পড়বো, আমরা অনেকেই চিন্তা করি কালকে থেকে গুনাহ ছেড়ে দিব, কিন্তু আমাদের অনেকের লাইফে সেই কালকের দিনটা আর আসতেছে না। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার আমার মতো হাজারো যুবক যারা চিন্তা করতো যে কালকে থেকে নামাজ পড়বে, কালকে থেকে গুনাহের কাজ করবে না, তাদের অনেকেই কালকের দিন আসার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জিনিসগুলো আপনি হয়তো নিউজের চ্যানেল খুললেই দেখতে পারবেন যে আপনার আমার মতো হাজারো যুবক হয়তো কালকের দিন আর দেখতেই পারেনি, আজকেই তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। অনেকের স্বপ্ন ছিল যে কালকে থেকে নামাজ পড়বে, অনেকের স্বপ্ন ছিল কালকে থেকে সে গুনাহের কাজ ছেড়ে দিবে, সে কালকেই তওবা করে নিবে, কিন্তু কালকের দিনটি তার আর কপালে জুটে নাই। কালকের দিন আসার আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কেন কালকের জন্য অপেক্ষা করব? আমি কেন কালকে নামাজ পড়ার কথা চিন্তা করব? আমি কেন কালকেই তওবা করার কথা চিন্তা করব? আজকেই কেন না? আজকে আমি কোন ব্যস্ততার জন্য নামাজ পড়তে পারিনি? আজকে আমি দুনিয়ার কোন কাজের জন্য তওবা করতে পারিনি? আজকে আমি দুনিয়ার যে কাজ করার জন্য তওবা করতে পারিনি, নামাজ করতে পারিনি, দুনিয়ার যেই সব মানুষকে খুশি করার জন্য নামাজ পড়তে পারিনি, দুনিয়ার যেই সব মানুষকে খুশি করার জন্য তওবা করতে পারিনি, যেই সকল মানুষের জন্য আমি গুনাহে লিপ্ত হলাম, সেই সকল মানুষই কালকে কিয়ামত দিবসে আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এখনই আমরা কেন সর্বোত্তম রূপে অজু পড়ে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি না? এখনই আমরা কেন নামাজ পড়ে আল্লাহকে বলতে পারি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন? হে আল্লাহ, আপনি তো পবিত্র, আপনি তো পারফেক্ট, বাট আমি তো জুলুমকারী। আমি আমার নাফসের উপর কত যে জুলুম করেছি তার কোনো হিসেব নেই। আমি যদি আল্লাহকে বলতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ কিন্তু মাফ করে দিবেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করে দিবেন যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। আর যেই দিন আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া বাদ দিয়ে দিব, সেই দিন থেকেই আমরা মাফ পাওয়াও বন্ধ হয়ে যাবে।